গতকালই প্রশাসনিক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা দিয়েছেন। বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তারা যাতে দ্রুততার সাথে বাড়ি তৈরি করে এবং তার নজরদারি রাখে প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর বাঁকুড়া জেলা প্রশাসন। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সলদা গ্রাম পঞ্চায়েতের প্রথম কিস্তির টাকা পাওয়ায় 546 জন উপভোক্তাকে ডাকা হয় গ্রাম পঞ্চায়েতে। তাদের হাতে তুলে দেওয়া হয় রাজ্যের শুভেচ্ছা বার্তা, দেওয়া হয় বাড়ি তৈরি করার প্ল্যান কিভাবে তৈরি করতে হবে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রত্যেককে জানানো হয় অতি দ্রুততার সাথে তারা যাতে বাড়ি তৈরির কাজ শুরু করে। তারা জানান প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ি তৈরি না করলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে না। পাশাপাশি উপভোক্তারা বাড়ি তৈরি করছেন কিনা সে বিষয়েও ক্রমাগত নজরদারি রাখবেন গ্রাম পঞ্চায়েত, জানান সলদা গ্রাম পঞ্চায়েত প্রধান অনিল দে। পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই রাতারাতি সমস্ত প্ল্যানের প্রিন্ট আউট তৈরি করে রাতের মধ্যেই সকল উপভোক্তাদের পঞ্চায়েতে ডাকা হয় এবং তাদের জানিয়ে দেওয়া হয় প্রথম কিস্তির বাড়ি তৈরি করার জন্য। আজকে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার গরিব মানুষের জন্য যে বাংলার বাড়ি দিয়েছেন, আমাদের সলদা গ্রাম পঞ্চায়েত জয়পুর ব্লকের আন্ডারে আমাদের আপনার 546 জন প্রথম কিস্তির টাকা মানে 60,000 টাকা পেয়ে গেছেন। তাদেরকে আমরা প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে আমরা ডেকে এবং অনুমোদনপত্র সহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি, হাতে আমরা দিয়ে দিলাম এবং আমরা একটা প্ল্যান দিয়েছি যাতে সেই প্ল্যান অনুযায়ী বাড়ি তৈরি করেন এবং বাড়ি কমপ্লিট করতে হবে খুব তাড়াতাড়ি এবং সেই সমস্ত আলোচনা করে ওনাদেরকে ডেকে আমরা আজকে সলদা গ্রাম পঞ্চায়েতে ডেকেছিলাম। এবং কালকেই তো মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন, নজরদারি রাখতে বলেছেন, তার জন্য কি এই তৎপরতা? হ্যাঁ, সে তো অবশ্যই। আজকে আমাদের দিদি বলেছেন মানে আমাদের সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করে দিয়েছি। কালকে আমরা রাত 8টা পর্যন্ত থেকে প্রিন্ট আউট করে এবং বেনিফিশিয়ারিদিকে কালকে রাতের মধ্যেই খবর দিয়ে আজকে সকাল 10টার মধ্যে সকলকে আমরা পঞ্চায়েতে আনতে পেরেছি। দিদি ভাই, আমাদের উদ্দেশ্যে জানাচ্ছি একের পর এক অনুমোদন পত্র দেওয়া হয়ে যাবে আপনাদের হাতে। আমার সলদা গ্রাম পঞ্চায়েত এসছে শুভেচ্ছা বার্তা দেওয়ার লেগে কাগজপত্র নিতে এসছে, এই বাড়ি করার লেগে। আপনার কি টাকা ঢুকেছে? টাকা ঢুকেছে 60,000। আচ্ছা, আজকে কি বললো পঞ্চায়েত থেকে? পঞ্চায়েত থেকে বলছে ওই পয়সায় যা ঘর হবাক সেই করো, নিজের পয়সায় নাহলে নিজেকে করতে হবে। ঘর করার জন্য কি কি দিল আজকে? আগে যে শুভেচ্ছা বার্তা আর এই যে প্ল্যানিং কাগজ, কিভাবে ঘর করবেন? হ্যাঁ, কিভাবে ঘর করবেন ওই টাকার মধ্যে। আর কত করতে বলছে ঘর? হ্যাঁ, এখনই শুরু করতে বলছি। আমার বাড়ি জয়পুর থানা। আমি এই ঘর পেয়েছি, তার এই মানে পারমিশন কাগজটা নিতে এলাম পঞ্চায়েতে, সলদা পঞ্চায়েত। মানে এটা সেই একটা পারমিশনের কাগজ পাওয়া যায়, যে পঞ্চায়েতের কাগজ একটা পাওয়া যায়, নাহলে বাড়ি করা যায় না আর কি। তো সেটা উনিরা দিলেন। হ্যাঁ, ওনার মধ্যে তার সঙ্গে টাকা তো দিয়েছে। প্ল্যানটা ওই মোটামুটি ঢালাই তো হবে নি, ওই তাহলে ওই পিলার দিয়ে ইটে বাসে দিয়ে ছাউনি করা হবে। 1,60,000 ওই 20,000 টাকা কী করে ঢালাই? আপনি বলুন, এই জিনিসের দুর্মূল্য দাম কী করে হবে? 4টা পিলার দিয়ে আর দিয়ে ওই অ্যাডভান্স দিয়ে ছাউনি করবো। আর নাহলে ওই মোটামুটি আমরা বললাম যে আমরা ওই ছোটো করে ছোট 2টো খুঁজি ঢালাই দিয়ে করবো আর কি, বুঝলেন? তাতে কিছু লাগুক পয়সা। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।